জনাব ইশকে হাবিব সাহেবের গজল কবি মরহুম আবুল কালাম সাহেব জানার লেখা, তিনি আর এই দুনিয়ার মধ্যে আমাদের মাঝে নেই। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। কি ঘটনা শুরু হয় মন দিয়ে একটু শুনুন, দেখুন দেখুন। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম, ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও আজি আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো কচি কচি বাচ্চা আছে, এই সময় দুধ পান করে, আমার নবী শিকল খুলে দেয়, হরিণ ছুট মেরে চলে গেল। আর ওই দিক থেকে দেখতে পেল সেই হরিণীর মালিক, তখন ঘরের জন্য মালিক তো কেউ কারোর হয় না আল্লাহ ছাড়া, সেই হরিণী যে বন্দি রেখেছিল সেই শিকারী ছুট মেরে আমার নবীজির সামনে, দাঁড়াও কে তুমি, আমার বিনা পারমিশনে কেন আমার হরিণী কেন তুমি ছেড়েছো, এই উত্তর দিয়ে যাও। তখন আমার দয়ার নবী মায়ের নবী নিচকে হেসে বলছে, এই শোনো শিকারী ভাই, তোমার ওই হরিণী যে বন্দি ছিল দুটো বাচ্চা আছে, দুধ পান করার জন্য বাচ্চাগুলো ছটফট করছে, এই সময় ও তোমার ওই হরিণী দুধ পান করিয়ে আবার ফিরে আসবে। যখন এই কথা বলে তখন সেই যে শিকারী সে রাগেতে আরো একবার আমার দয়ার নবীর দিকে ধমক দেয় যে কে তুমি, তুমি মাথা ঠিক আছে, একটা হরিণীকে আমি বন্দি রেখেছি, কেন তুমি বলছো সে আবার ফিরে আসবে, এটা কেমন করে হয়? হরিণী কোনোদিন জঙ্গলের অবলা প্রাণী কোনোদিন কথা বলতে পারে, সে কেমন করে ফিরে আসবে? আমার নবীজি বলছে, শোনো ভাই রাগ করো না, তোমার হরিণী যতক্ষণ না আসে আমি তোমার কাছে জামিন থাকবো, দরকার পড়ে আমাকে বেঁধে রাখো ওই হরিণীর জায়গায়। কেমন দয়ার নবী, কেমন মায়ের নবী। আমার নবীজি যখন এই কথা বলে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল, দয়ার রাসূল বলে তারে যত না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমার এই আবেদন যে আমার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। আমার নবী বলে আমাকে বেঁধে রাখো, যদি তোমার হরিণ না ফিরে আসে। তারপরে এই কথা হতে 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 সেই হরিণীটা আসছে, সেই হরিণীটা আসছে, সেই হরিণের সঙ্গে করে দুটো বাচ্চাকেও সঙ্গ করে নিয়ে আসছে, দুটো বাচ্চা দুধ পান করিয়ে সে সঙ্গে করে নিয়ে আসছে। তারপর শেষেতে কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন, দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন, দেখে
শিকারি অবাক হলো, বলে এ কি সেই আল আমিন। নবীজি তখন খুব প্রচার হচ্ছে, একটা মদিনায়, একটা ওই আরবের মধ্যে একটা শেষ পয়গম্বর যার নাম মুহাম্মদ, যাকে আল আমিন বলা হয়, সত্যবাদী, এই দুনিয়ায় এসেছে। সবাই কানে কানে খবর ছিল, যেমন সেই বুড়িমা গাঁটনি নিয়ে চলে যাচ্ছিল, আমার নবী তানার গাঁট, আমার নবী যখন তানার গাঁটনিটা বয়ে দিল, কিন্তু ওই রকম সবাইয়ের কাছে খবর ছিল, কিন্তু আমার নবীকে অনেকজনা চিনতো না। সে চিন্তা করছে এই সেই মানুষ নাকি, সেই আল আমিন নাকি। তখন সেই হরিণী এসে কি বলে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন দুধ পিলায়ে ফিরলো হরিণ, যেথায় ছিল মোর নবীজি জামিন, দেখে শিকারি অবাক হলো, বলে এ কি সেই আল আমিন। অবলা হরিণ কথা বলে, ইনি যে শেষ নবী হলে। শিকারি শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বার বার। আল আমিন নবী আমার, মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। এখন একটা ঘটনামূলক গজল বলি, বিনা দানার খেজুর, যেটা বলছিলাম। এই দেখো হুজুর, বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নবী আমরা জানি, তো সেই থেকে শুরু হলো না। বিনা দানার খেজুর আমার নবীজির জামানা থেকে আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, একটা মজেজা। কেন? আমার নবী যখন দ্বীন প্রচার করতে, ইসলাম প্রচার করেছিল এই দুনিয়ায়, কত বেদিন, কত ইহুদি আমার দয়ার নবীকে কষ্ট দিতেন, কেউ পাথর ছুটতেন, কেউ পাগল বলতেন, কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দিতেন, রক্ত ঝরতো। আমার দয়ার নবীর পায়ের জুতা মুবারক ওই পায়ের সঙ্গে জাপটে যেত, এত রক্ত বেরোতো, এত রক্ত বেরোতো আমার নবীকে। সেই রূপ এক ইহুদি একদিন প্রশ্ন করতে, একজন পরীক্ষা করতে এসেছিল যে ওই বিনা দানার খেজুরটা সম্পর্কে, এবং এই বিনা দানার খেজুরটা কি করে হলো। এই গজলটাই রয়েছে, শুধু বিনা দানার খেজুর নেই, আরো কিছু রয়েছে। দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন দেখুন মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবি না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো, দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। আমার নবী যখন জন্ম নিলেন, সেই সময় আরবেতে একটা নিয়ম ছিল, রীতি রেওয়াজ ছিল। কোন ঘরে বাচ্চা জন্মগ্রহণ করলে বাইরে থেকে দাইমার আসতো, অন্য মায়েরা এসে সেই বাচ্চাকে নিয়ে যেত, দুধ পান করিয়ে লালন পালন করে বড় করে আবার কিছু বছর পরে ফিরিয়ে দিতেন। আমার নবীর জামানায় এরকম দিন ছিল, কিন্তু এই দুনিয়ায় আর তার বাপ তার বিনিময়ে সেই দাইমাকে কিছু দিত। কিন্তু আমার নবী যখন ধরনীর বুকে তাশরীফ আনেন, মা মিনার ঘরেতে তার আব্বা জান ছিলেন না। মা মিনা বড় চিন্তা করে, আল্লাহ এত সুন্দর ফুটফুটে বাচ্চা দিয়েছেন, কিন্তু এই দুনিয়ায় এর আব্বা নেই, আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে মা মিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো ওই পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি,
নজর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল তো দেখুন এই বিনা দানার খেজুর কবে থেকে কি করে আমার নবী দিন প্রচার করে ইসলাম প্রচার করে এক বেদিন এক ইহুদি এরকম দলে দলে অনেকজন আমার নবীকে প্রশ্ন করত যেমন আবু জেহেল প্রশ্ন করেছিল ওই কাকরকে কাকর কলমা পড়ে দেখিয়েছিল কাকর বলেছিল আমার নবী সম্পর্কে তো এই রকম বেদিন আমার নবীকে প্রশ্ন করতে আসতো একটা ইহুদি ছে ওই সময় একটা তার ক্ষমতা ছিল সে খুব নামিয়ার মানুষ ছিল কিন্তু সে চিন্তা করলো আমি আজকে মুহাম্মদকে বেইজ্জত করব আমি মুহাম্মদকে পরীক্ষা করব কি একটা খেজুরের দানা খেজুরের আটি কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে ভালো করে জ্বালিয়ে পুড়িয়ে কালো করে ফেলেছে আর সে চিন্তা করলো কিছু লোকজন জোগাড় করে বলছে চলো আজকে আমি মুহাম্মদকে বেইজ্জত করব এমন পরীক্ষা করব মুহাম্মদ পাস করতে পারবে না কি না খেজুরের দানাটা পকেটে করে পোড়া যে দানাটা পকেটে করে নিয়ে এসে বলছে শোনো মুহাম্মদ তুমি যে নবী বলে দাবি করো আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল কত কি মজেজা দেখিয়েছে কিন্তু তুমি যে নবী মুহাম্মদ সত্যিকারের নবীকে আমি আজকে দেখব কি না আমি এই যে খেজুরের দানাটা এনেছি আমি তোমার হাতে দেবো তুমি আমার সামনে পুঁতে আর এই দানা থেকে একটা গাছ বের করে দেখাবে দানা পুড়ে গেলে সেটা কি গাছ হয় না হয় না কিন্তু সেই পোড়া দানা নিয়ে আমার নবীকে যখন সামনে ধরে মুহাম্মদ তুমি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাও সত্যিকারের যদি নবী হও তা আমার নবীজি যখন বসে আছেন আর ওই ইহুদি চিন্তা করছে হয়তো মুহাম্মদ হয়তো ভয়তে ছুট মেরে পালাবে না আমার দয়ার নবীজি হাতটা বাড়িয়ে দিয়ে মিচকি হেসে বলছে শোনো ইহুদি তুমি আমার হাতে দানাটা দাও আমি তোমার সামনে দানাটা পুঁতে দেবো তুমি একটা গাছ দেখতে চাও এখানে একদিনেতে একটা গাছ হবে গাছেতে ফল হবে কালকে তোমাকে খাওয়াবো এই গাছের ফল ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে যখন ইহুদি বলে যখন আমার দয়ার নবীজি বলে একদিনে ওই ফল হবে গাছ হবে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় কি বলে গো কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না তখন সেই ইহুদি কি করে বিনা দানার খেজুর কি করে হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি আর ঘুম হয় না তো শুধু উসপাস করছে চিন্তা করছে মুহাম্মদের ওই গাছ বের করে দেখায় তাহলে আমাকে তো কলমা পড়তে হয় কি হবে ঘুম থেকে উঠে ছুট আমার নবীজি যেখানে দানা পুঁতেছিল সেখানে এসে জমিনটা সরিয়ে দানাটা আস্তে করে তুলে পকেটে ঢুকিয়েছে এবার চিন্তা করছে এবার কি করে মুহাম্মদ গাছ বের করে দেখা আমি দেখবো আল্লাহ বলে যাকে আমি সম্মান দিই কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে তাকে অপমান করবে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়
হয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আমার নবী তাকে খেজুর পেড়ে দেয় খাও দেখো সত্যিকারের কি সে একটা দুটো তিনটে খেজুর খাওয়ার পরে তার আওয়াজ জোরে ছিল আস্তে হয়ে গেল মাথা উপরে ছিল নিচে হয়ে গেল সেই ইহুদি বলছে মোহাম্মদ আস্তে আস্তে বলছে মোহাম্মদ আজ জীবনে তোমাকে প্রশ্ন করব না কিন্তু আরেকটা করব বলো কি না তোমার এই আরবের বুকে এত হাজার হাজার খেজুর গাছ আছে সব খেজুর গাছে খেজুর হয় খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু তোমার যে খেজুর গাছ হলো খেজুর গাছে খেজুরও হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবী 63 বছর 3 দিন কারোকে কষ্ট দেয়নি আর সেই দিন ইহুদিকে কি করে কষ্ট দেয় দয়ার নবী আমার মায়ার নবী আমার কি বলে আর শেষ পর্যন্ত কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনেন একটি আলামিন নবী আমার দুটো একটা ইশকে হাবিব সাহেবের গজল হরিণীর ঘটনা তাই তো কোনটা একটা দুটো বলে দিই একটা হলো আল আমিন নবী আমার আর একটা নবী আমার কোনটা ওইটা আগেরটা ঘটনাটা ঈদ মোবারক তো ইশকে হাবিব সাহেবের এসো বলি সকলে মিলে ঈদ মোবারক ওই ইশকে হাবিব সাহেবের গজল উনি গজলের সম্রাট আমি গজলের ভিখারি তো দুটো হয় কখনো হ্যাঁ আচ্ছা দু লাইন বলবো ইনশাআল্লাহ তো আলামিন নবী আমারটা বলবো তাই তো এটা হচ্ছে ঘটনা কি ঘটনা হরিণীর ঘটনা একটা বন্দি হরিণীকে শিকারী এসে বন্দি করে রেখেছিল সেই রাস্তা দিয়ে আমার নবীজি যাচ্ছিল যেতে যেতে যখন ওই হরিণীর কাছাকাছি পৌঁছালো হরিণী আমার দয়ার নবী মায়ের নবীকে দেখে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে এই সময় তারা দুধ পান করে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে ছেড়ে দেন আমি ওই বাচ্চাগুলো হয়তো ছটফট করছে দুধ পান করার জন্য আপনি যদি ছেড়ে দেন আমি দুধটা পান করি আবার ফিরে আসবো ইয়া রাসূলুল্লাহ আমার দয়ার নবী মায়ের নবী মনে সেই বনের হরিণীর কথা শুনে সেই হরিণীকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে আর সেই যখন হরিণী চলে গেল সেই শিকারীটা যে বন্দি রেখেছে সে ছুটে আসলো আমার নবীজির কাছে রেগে কি ঘটনা হয়েছিল সেই ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আল আমিন নবী আমার মুক্তি দাতা সবা তোমরা গন্ডগোল করছো কেন গন্ডগোল করছো তুমি শুয়ে পড়ছো আবার কেতা বালিশ দেবো হ্যাঁ তাহলে কম্বল দেবো কম্বল এনে দেবো আগে বলতে পারতাম আমি গাড়ি করে কম্বল আনতাম দু চারটে তোমাদের শুয়ে 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 সব শুনতে ও হ্যাঁ এক পিস লাগবে কোনটা ওই এই এক পিস লাগবে তালি কি লাগবে ও কম্বল এক পিস আচ্ছা ঠিক আছে বাবা তুমি আমার সাথে যাবে আমি তোমাকে দেবো হ্যাঁ এক পিস দেবো কোনো অসুবিধা নেই চলো তোমাদের সঙ্গে আমি কথা বলছি তোমরা রাগ করছো না তো
আমাদের একটা মাদ্রাসা আছে, তোমাদের মতন এরা অনেক বাচ্চা। আমি যখন গজল বলি তারা এত আমার সাথে দেখবে মোবাইলে ভিডিও আমাদের ইউটিউবে ফেসবুকে ছাড়া আছে, সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে তুলে বলে তোমাদের মতন খুব সুন্দর ওরা বলে। তা যেমন তোমরা বলছো এরপরে একবার ওরা হাত তুলে বলবে, ঠিক আছে? তো এখন ঘটনামূলক গজল বলি, একবার তাকবীর দাও, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, মোবাইলের আলো। একজি এই তোদের এইখানে কি কারেন্টের সমস্যা? কারেন্টের তাহলে আমি বললাম মোবাইলের আলো, তোরা বলি ঘরে ঘরে জ্বালো। ফ্ল্যাশ জ্বালাবি, টর্চ? হ্যাঁ, আমি কেন বললাম একটু মন দিয়ে শুনতে হবে। আমি কি বলছি, হাতি ঘোড়া কি বাঘ ভালুক কি বলছি শুনতে হবে না? একটু মন দিয়ে শুনতে হবে। চলো এই ঘটনামূলক গজল বলি, তারপরে তোমাদের নিয়ে আরেকটা গজল বলবো, আই লাভ ইউ মদিনা। ঠিক আছে? আই লাভ ইউ মদিনা বলতে হবে। চলো।